নিউ টাউনের সেই রেস্তোরাঁয় যে রেস্তোরাঁতে সোহমের গুন্ডাগিরির ছবি দেখেছে গোটা রাজ্যের মানুষ, সেই ঘটনাতেই যে মামলা তার শুনানিতে স্পষ্ট করে বলা হচ্ছে, রাজ্যের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সিসি ক্যামেরা কাজ করলেও সেই রেকর্ড নাকি রাখা সম্ভব হয়নি। আর এতেই বিস্ময় প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। একবারে রেস্তোরাঁর সামনে থেকে আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সৈকত, অত্যন্ত আশ্চর্যজনক একটা যুক্তি রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে খাড়া করা হলো যে সিসি ক্যামেরা নাকি কাজ করে কিন্তু সেই রেকর্ড কোনোভাবে রাখা সম্ভব হয়নি। সত্যি কি তাই? সমস্যাটা তাহলে কোথায় ছিল? দেখো, সমস্যাটা কোন জায়গায় ছিল সেটাই কিন্তু আদালত জানতে চেয়েছে। আদালত অন্তত যে রাজ্য সরকার যে রিপোর্ট পেশ করেছে আদালতের কাছে, সেই রিপোর্টে আদালত বা বিচারপতি রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। তোমাকে দেখাবো এই যে রেস্টুরেন্ট, রাজারহাটের বা নিউ টাউন এলাকার এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টেই কিছুদিন আগে বিধায়ক সোহম তার সঙ্গে এই রেস্টুরেন্ট, বিশেষ করে রেস্টুরেন্টের মালিকের যে একটা ধাক্কাধাক্কির পরিস্থিতি হয়েছিল। বিধায়ক সোহম রেস্টুরেন্টের মালিককে রীতিমতো লাথি মেরেছিলেন, কিল চর ঘুষি মেরেছিলেন, তার মুখে আঘাত লেগেছিল এবং সেই যে চিত্র, সেই যে মারামারির চিত্র, বিধায়ক সোহম এই রেস্টুরেন্টের ম্যানেজারকে মারছেন, লাথি মারছেন, সেটা এই রেস্টুরেন্টের এই যে সিসিটিভি ক্যামেরা, ভিতরে লনে যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরায় সেটি দেখা গেছিল এবং এই ক্যামেরাতেই দেখা গেছিল যে সোহম ওপর থেকে নেমে আসছেন এবং এই যে লন, এই লনের এখানেই তার সোহম রয়েছেন, তার নিরাপত্তারক্ষী রয়েছে, তার সাগরেদরা রয়েছে। এই জায়গাতেই, ঠিক এই জায়গাতেই এই রেস্টুরেন্টের মালিক তিনি পড়ে যান, তাকে লাথি মারেন সোহম, তারপরে পেছনে গিয়ে আবার তাকে ধাক্কা মারেন, কিল চর ঘুষি মারেন, সব মিলিয়ে একটা রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেই যে সিসিটিভি ফুটেজ, এই যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরার ফুটেজ সেটা ভাইরাল হয়েছিল। কিন্তু আদালতে রাজ্য সরকার রিপোর্ট দিয়েছে যে এই সিসিটিভি ক্যামেরার সক্রিয় রয়েছে কিন্তু রেকর্ড, ভিজুয়াল রেকর্ড নেই, যার ফলে টেকনোসিটি থানা এই ভিজুয়ালটি সংরক্ষণ করে রাখতে পারেনি। এই জন্যেই এই যে বয়ান বা এই যে যুক্তি, এই যে রিপোর্ট, এই রিপোর্টের জন্যই কিন্তু আদালত কিভাবে ঘটতে পারে। টেকনোসিটি থানা, তাদের কোনো দায়িত্ব ছিল না যে এই রেকর্ড তা রিজার্ভ করে রাখা, আর্কাইভ করে রাখা? এর থেকে বড় কোনো দুর্ঘটনা বা এর থেকে বড় কোনো ঘটনা যদি ঘটতো তাহলে পুলিশ কি করতো তখন? অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথে দেখা হলে হয়ে যেতে পারে, এখনো ঠিক হয়নি কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে পরশুদিন ফিরে চলে আসবো। এই পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি, কয়েকটা টিভি চ্যানেল খুব ভুলভাল উল্টোপাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার, অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে। এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছেন না। যা কীর্তি করেছে, কীর্তি ও কেলেঙ্কারি, যা বাংলার সংস্কৃতিতে খাপ খায় না। বাংলা কেন, দেশেরও নয়। 2021 সালের একটা ঘটনা নিয়ে কোন একটা টিভি চ্যানেল, যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল, আই এম সরি টু সে, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে, রানীবাদে একজন মারা গেছে, সব মৃত্যুই দুর্ভাগ্যজনক। আমি খোঁজ নিয়েছি, নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার, পার্সোনাল এনিমিটি, সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল। তাও পুলিশ যে অ্যাকশন নেয়, পুলিশ অ্যাকশন নেবে, এটা পুলিশের ডিউটি। গত পরশুদিন একটা, দেখুন এতগুলো ইলেকশন হয়ে গেল, এতগুলো বুথ, মাত্র একটা বুথে একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণ কাল 24 ঘন্টা ধরে দেখিয়ে গেছে। আর কোনো খবর নেই, একটাই খবর, তৃণমূল দেখলেই জব্বর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়, সেটাও মানুষ নয়। আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন অ্যারেস্ট হয়েছে, চোখ নেই কান নেই, দেখতে পায় না। কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চলাচ্ছে, প্ররোচনামূলক
বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছেন, ভুল বোঝাচ্ছেন, আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে। আমি আপনাদের বলবো, আপনাদের কিছু ক্রস চেক করার থাকলে, নবান্ন তো আমাদের সবাই থাকে, আমরাও থাকি, আপনারা ক্রস চেক করে নিন, পুলিশের কাছে ক্রস চেক করে নিন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে। এমনকি পুলিশ যখন বলছে, ইনফরমেশন দিচ্ছে, তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না, জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে। কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে, সিবিআই রেড করবে, ইডি রেড করবে। এটা দীর্ঘদিন চলতে পারে না। এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন। এরপর যদি আবেদনের কান না হয়, তখন আমি আইনের পথ দেখব। সরি, এটা আমায় বলতে আমি বাধ্য হলাম, তার কারণ ইলেকশনটাকে সামনে রেখে নিউজ 18-এর এই প্ল্যানটা ছিল, এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের প্ল্যানটা ছিল। আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না, নাম করলে কষ্ট লাগে, তাদের পাবলিসিটি হয়। আমি সরি, আমি তাদের বলতে চাই না। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে। আমার টাইম হয়ে গেছে, তাই আমি যাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি চাই উল্টোরথ এবং মহরম সবকিছু শান্তিপূর্ণভাবে হোক, যাতে কোনো অসুবিধে না হয়। এটা সব। আজকে আমি আর কোশ্চেনের উত্তর দিতে পারছি না, বিকজ আই এম লেট নাও। কালকে থেকে শুরু হয়েছে। কালকে যে কিছু গন্ডগোল হয়েছিল ভোটের মধ্যে, সেটা রাত্রেবেলা হয়ে গেছে, সেবেলে মার খেয়েছে। ঠিক আছে, গ্রামবাসী সবাইকে বলছিল বিচার বসাবো, মেনে নিয়েছে বিচার বসাবো। বিচার বসা সত্ত্বেও সকালবেলা গন্ডগোলটা কেন করলো? মারলো নবাব মারছে রঞ্জিত হোসেনকে, পুরো মারপিট হয়েছে দোকানে। কালকে মারপিট দুজনের মধ্যে হয়েছে, মারপিট হয়েছে, দুজনের মধ্যে মারপিট হয়েছে, দুজনের মধ্যে মারপিট হয়েছে। তো বাবা বলছে বিচার বসাবো, ভালো তো, গ্রাম বসে বলেছে বিচার বসাবো। ঠিক আছে, বিচার হবে। বিচার হবার সত্ত্বেও, সবার সময় বলা সত্ত্বেও সকালে গন্ডগোল কেন হলো? নজর রাখবো উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে। ভারী বৃষ্টিতে জলমগ্ন বামনগোলা, জলের তলায় মহেশপুর, চাঁদপুর, ভেসে গিয়েছে চাষের জমি, আতঙ্কে এলাকাবাসী। এই মুহূর্তে মালদহের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জলমগ্ন বামনগোলা, জলের তলায় ভেসেছে মহেশপুর, চাঁদপুর এলাকাও ভেসে গিয়েছে, চাষের জমি পর্যন্ত আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ভয়াবহ পরিস্থিতি মালদহের একাধিক এলাকায়। একটানা বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আলিপুরদুয়ারেও একই ছবি। মালদার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, জলের তলায় বামনগোলা, মহেশপুর, চাঁদপুর। একবার আপনাদের আলিপুরদুয়ারের ছবিটাও দেখাই। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক এলাকা। কালচিনিতে একাধিক বাড়িতে ধস, আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বেশ কয়েকটি পরিবার। বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের একাধিক এলাকা। যে কোনো মুহূর্তে বড় ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা, এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা, এবং তার জেরেই যথেষ্টই আতঙ্কে রয়েছেন তারা। এই মুহূর্তে দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে উত্তরবঙ্গের মালদহ আর একদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, সেখানকার কালচিনি, যেখানে একাধিক বাড়িতে ইতিমধ্যেই ধস নেমেছে এবং মালদহের একাধিক এলাকা, চাষের জমি জলমগ্ন।